চণ্ডাল, চণ্ডাল কাকে বলে? যারা কুকুর পোষে। তো মন দিয়ে শুনবে, যারা কুকুর পালন করে তাদেরকে শাস্ত্রে কি বলা হয়? চণ্ডাল। এখন অনেকে ভাববে মহারাজ যে আমরাও তো কুকুর পুষি। তা ভাই আমাকে কেউ ব্লেম করবে না, আমি তো খালি ডাইরেক্ট যেটা বলা আছে সেটা বলে দিলাম। চণ্ডাল কাকে বলা হয়? শাস্ত্রে যেই জায়গায় উঠিয়ে দেখবে সেখানে দেখবে চণ্ডাল কুকুর পোষে। আর ভক্তরা কি পুষবে? গোমাতা পুষবে। কি পুষবে? গোমাতা পুষবে। আহো বতস্বপচোত গরিয়ান, মানে যে কুকুরের সঙ্গে খায়, কুকুরের সঙ্গে বসে, কুকুরের সঙ্গে উঠে, কুকুরের সঙ্গে ঘুমায়, তাকেই চণ্ডাল শাস্ত্রে বলা হয়েছে। মানে সে অস্পৃশ্য। খুব মন দিয়ে শুনবে, তাকে কি বলা হয়েছে? অস্পৃশ্য। কুকুরকে খাবার দেওয়া খুব ভালো। রাস্তার কুকুরকে দাও, একবার নয় 100 বার দাও, 1000 বার দাও, দিনে 4 বার নয় 34 বার দাও, কোনো দোষ নেই, ভালো। আরো গ্রহ সম্পুটিকার মধ্যে তো এতটুকু পর্যন্ত লেখা রয়েছে, কার যদি রাহুর দোষ থাকে, রাহুর দোষ কাটাবার জন্য কালো রঙের কুকুরকে যদি রোজ খেতে দেওয়া হয় তাহলে রাহুর দোষ কেটে যায়। এবার আজ থেকে অনেকে খোঁজা শুরু করবে কালো কুকুর। হ্যাঁ, যেটা লেখা রয়েছে রয়েছে। অনেকে দেখবে মাছকে খাবার দেয়, মাছকে খাবার দেয় না অনেকে দেখবে। আমাদের বৃন্দাবনেও আপনারা যাবেন কৃষি ঘাটে, সন্ধ্যাবেলা সকালবেলা অনেকে আটা মেখে ছোট 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 এগুলোর দানা বানিয়ে মাছকে খাওয়ায়। অনেক জায়গায় দেখবেন খাওয়ায়। মাছকে খাওয়ানোও ভালো। কারোর যদি গ্রহদোষ থাকে, বিশেষ করে রাহু কেতুর দোষ থাকে, রাহু কেতুর দোষ কাটাবার জন্য মাছকে খাবার দিলেও কিন্তু তার অনেক দোষ কেটে যায়। মাছকে খাবার দিতে হয়, উল্টো খেতে নেই কিন্তু। মাছকে খেলে উল্টো দোষ হবে। মাছ খেলে দোষ, মাছকে খেতে দিলে দোষ নেই। তো মাছকে খেতে দাও। শাস্ত্র এটা বলেনি যে মাছ খাও, মানুষ উল্টো বুঝে নিয়েছে। লেখা আছে মাছকে খেতে দিলে দোষ কাটে, মানুষ বুঝে নিয়েছে মাছকে খেয়ে নিলে দোষ কাটে। আবার আজকাল তো শ্রাদ্ধের মধ্যে অনেকে মৎস্য দেয়। আমি এই বিষয়ে পাঠে আগেও বলেছিলাম, শ্রাদ্ধের মধ্যে মৎস্য ইত্যাদি দিতে নেই। এগুলো তামসিক ক্রিয়া। এগুলো কি? তামসিক ক্রিয়া। পিতৃগণ হলেন শতগুণ সম্পন্ন, ঠিক আছে? পিতৃগণের শ্রাদ্ধের মধ্যে তিল দিতে হয়, জব দিতে হয়, তারা এগুলোতে প্রসন্ন হয়। দুগ্ধ দিতে হয়, দুধ দিতে হয়, কিন্তু মৎস্য নয়। তো মৎস্যকে খাবার দেওয়া খুব ভালো। আপনিও যদি পারেন দেবেন, কোনো দোষ নেই। কুকুরকে খাবার দেওয়া খুব ভালো, কিন্তু কুকুরের সঙ্গে খাওয়া, কুকুরের সঙ্গে ঘুমানো, কুকুরের সঙ্গে মারা থাকা, এটা চণ্ডালের ক্রিয়া, এটা চণ্ডালের কাজ। তা চণ্ডালকে অস্পৃশ্য বলা হয়েছে তো, শপথ। কিন্তু এখানে শাস্ত্রের মধ্যে কি বলছেন? আহো বতস্বপচোত গরিয়ান যজ্জুহাগ্রে বর্ততে নাম তুভ্যম। সেই চণ্ডালও শ্রেষ্ঠ যার জিহ্বায়, যার মুখে হরিনাম রয়েছে। এর থেকে বড় কথা আর কি বলতে পারে শাস্ত্র? মনে রাখবে, কপালে তিলক থাকলে, গলায় মালা থাকলেও সে শ্রেষ্ঠ নয় যদি তার মুখে হরিনাম নেই। এটা তো হলো শৃঙ্গার। এটা কি? শৃঙ্গার। মনে রাখবে। কিন্তু শ্রেষ্ঠতা কোথায়? যখন তার মুখে হরিনাম রয়েছে। তা যার মুখে হরিনাম আছে তার কাছে দৌড়ে যাবে। কেউ হরিকথা বলছে, তার হরিকথা শুনবে। কেন? এই হরিকথাই একমাত্র এমন কথা যেটা আমাদের সবসময় মঙ্গলকারী। এর থেকে বড় মঙ্গল আর সংসারের মধ্যে কিচ্ছু নেই। গোবিন্দের কথা থেকে বড় মঙ্গল আর কিছু নেই। মঙ্গল ভবন অমঙ্গল হারি, মঙ্গল ভবন অমঙ্গল হারি, মঙ্গল ভবন অমঙ্গল হারি, মঙ্গল ভবন অমঙ্গল হারি। প্রভু সুদশরথ अजर बिहारी, द्रवस दशरथ अजर बिहारी,
श्री राम जय राम जय जय राम श्री राम जय जय राम श्री राम जय जय राम श्री राम जय जय राम मंगल भवन अमंगलहारी भगवान हलेन मंगलमय जिनि अमंगल के दूर करें तार जन्य भगवान के मंगलमय बला हयेछे बोले ना मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनो हरि मंगल भगवानेर सबकिछुई मंगल गोपीगीतेर मध्य गोपीगण बोलছেন श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ते भूरिदा जना श्रवण मंगलम जार कथा शोनाई हलो मंगल तो सेई कथा जेखान थेके आसुक मानुष इनकाम करे ना तो इनकामेर परे यदि एक्सट्रा इनकाम है ওটা যে দিক থেকে আসুক ভালো লাগে তো খারাপ লাগে হ্যাঁ এক্সট্রা ইনকাম কাউকে ভালো খারাপ লাগে না সবাইকে ভালো লাগে যারা মাসে 50,000 টাকা করে বেতন পায় তারাও 500 টাকা ঘুষ নিতে মানা করে না কেন एक्स्ट्रा इनकम सबको अच्छा लगता है किसी को बुरा नहीं लगता तो যেই প্রকার আমরা নিজের লাভ বুঝি কিছু আসুক যে দিক থেকে আসুক না কেন টেবিলের উপর থেকে আসুক টেবিলের নিচে থেকে আসুক ডান দিক থেকে আসুক বাঁ দিক থেকে আসুক জানালা ভগবান যখন সধাম গমন করবেন দ্বারকানীরা প্রায় শেষের দিকে ভগবান সব কিছু পরিত্যাগ করে দিয়ে বনের মধ্যে একটি বটবৃক্ষের নিচে বসে আছেন উদ্ধব যখন দেখলেন যে ভগবান তো আর বেশিক্ষণ এখানে থাকবেন না উদ্ধব ভগবানের চরণে গিয়ে উপস্থিত হয়ে বসেছেন হাত জোড় করে প্রার্থনা করলেন हे प्रभु মনে হচ্ছে বোধহয় তোমাকে আর বেশিক্ষণ পাবো না তুমি সর্বস্ব সব ত্যাগ করে দিয়ে একান্তে চলে এসেছো তার কারণ কি ভগবান বললেন কুলম বৈ শাপ নিরদগ্নম নং সত্যন্যো ন বিগ্রহাৎ সমুদ্রঃ সপ্তমেন্যেতাম পুরীম চ প্লাবয়িষ্যতি উদ্ধব যদুবংশীদেরকে ব্রাহ্মণের অভিশাপ লেগেছে তা ব্রাহ্মণদের অভিশাপের কারণে যদুবংশ বিনাশ হয়ে যাবে অতি শীঘ্র অতি সত্বর যদুবংশ বিনাশ হয়ে যাবে আর আজ থেকে 7 দিন পরে সমুদ্রঃ সপ্তমেন্যত্যম পুরীম চ প্লাবয়িষ্যতি আজ থেকে 7 দিন পরে এই দ্বারকাপুরী সমুদ্রে প্লাবিত হয়ে যাবে মানে সমুদ্রের গর্ভে চলে যাবে ডুবে যাবে কি বলছেন প্রভু আর এই যে 56 কোটি যদুবংশী এদের কি হবে নং সত্য ন্যান্য বিগ্রহ এগুলো সব শেষ হয়ে যাবে নাশ হইষ্যতি সব সর্বনাশ হয়ে যাবে উদ্ধব তখন প্রার্থনা করলেন প্রভু তা আপনিও চলে যাবেন ভগবান বললেন আমাকেও যেতে হবে এই সংসারে পার্মানেন্ট তো আমিও থাকি না आया है सो जाएगा राजा रंग फकीर कोई सिंहासन चढ़ चला तो कोई बंधा जंजीर যে এসেছে তাকে যেতেই হবে আমিও যদি জন্ম নিয়েছি তাহলে আমাকেও একদিন যেতে হবে এই সংসারে কিছু পার্মানেন্ট নেই ঘর বানিয়েছো ঘর পার্মানেন্ট আছে নেই টাকা পয়সা তুমি সঞ্চয় করেছো জমিয়েছো এগুলো পার্মানেন্ট থাকবে একটা দেশ আছে ওই দেশটার নাম হলো ভেনেজুয়েলা যারা জানেন না গুগলে সার্চ করে দেখুন ভেনেজুয়েলার মধ্যে আজ থেকে 15 বছর আগে যারা কোটিপতি ছিল আরবপতি ছিল কোটি কোটি টাকা আরব টাকা জমা করে রেখেছে আজকে তারা সব ভিখারি বুঝতে পেরেছেন কেন ভিখারি আপনারা দুধ কিনছেন কত টাকা কেজি 50 টাকা 60 টাকা কেজি সেই ভেনেজুয়েলা দেশের মধ্যে 1 লিটার দুধের দাম হলো 3000 টাকা কত টাকা 3000 টাকা বেশি দূরে যেতে হবে না পাকিস্তানে যান
1 কেজি আটার দাম ওখানে 250 টাকা, বেশি দূর। এই কিছুদিন আগেই যেই পাকিস্তানকে ভালো করে মহারাজ ভারত থাবড়িয়েছে, যে সময় পাকিস্তানকে থাবড়াচ্ছে আমি ওই সময় 4 ধাম যাত্রায় রয়েছি, কেদারনাথ বদ্রীনাথ। কত লোক যে কেদারনাথ বদ্রীনাথ যাওয়া ক্যান্সেল করে দিয়েছে। আমাদের গাড়িওয়ালা বলছে মহারাজ জি আমাদের তো অনেক লস হয়ে গেল। কেন? এখন অনেক ট্যুরিস্ট এদিকে আসছে না, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমাকে অনেকে ফোন করছে মহারাজ জি যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনি কোথায় আছেন, বাড়ি ফিরেছেন? সব চিন্তা হয়ে গেছে, যদি সেই 4 ধাম পাহাড়ে ফেসে যায়। আমি বলছি কোনো চিন্তা নেই, কিচ্ছু হবে না। ভগবানের ইচ্ছাতেই সব কিছু হয়, সৃষ্টিও তার ইচ্ছা আর বিনাশও ইচ্ছা। যদি তার ইচ্ছাই থাকে মারার, তাহলে কেউ বাঁচাতে পারবে না। আর যদি মরতেই হয়, আমি কি একা মরবো? মরিব সবাইকে নেই কিরি মরিব। প্রেম সে বলো। তো যেখানেই যাও তুমি যতই সঞ্চয় করো, কিছু পার্মানেন্ট নেই, সব ভিখারি হয়ে আছে আজকের ডেটে। আরো মজার কথা শোনো, ভেনেজুয়েলা একটা এমন দেশ যেখানে মাটি খুঁড়লেই তেল পাওয়া যায়। আমরা ভাবি যাদের কাছে তেল আছে তারা খুব পয়সাওয়ালা দেশ, হ্যাঁ তাই তো। সৌদি আরব, ওমান, কাতার, ইরান, ইরাক, এদের কাছে পয়সা আছে, এরা পয়সাওয়ালা না। না না না, পৃথিবীর জিওগ্রাফি এত খতরনাক। আপনার কাছে সোনা থাকলে, চাঁদি থাকলে, আপনার কাছে তেল থাকলে, হীরা থাকলে আপনি যে অর্থবান হবেন তারও কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, ইকোনমিক্যাল যে সিস্টেমটা, এটা কিন্তু বহুত বাজে জিনিস। কিছুই পার্মানেন্ট নেই, কথা বলার মূল অর্থ এটা। আপনি ভাবলেন আপনি পদ পেয়েছেন, পদ আপনার পার্মানেন্ট। প্রতিষ্ঠা পেয়েছেন, প্রতিষ্ঠা পার্মানেন্ট। কিচ্ছু পার্মানেন্ট নেই, না পদ, না প্রতিষ্ঠা, না টাকা, না পয়সা, না ঘর, না বাড়ি। আপনি দেখতে সুন্দর, এই রূপ আপনার পার্মানেন্ট থাকবে? থাকবে কি বলো? কিছুই থাকবে, কিচ্ছুই পার্মানেন্ট থাকবে না, মনে রাখবেন। কিন্তু যে চোখগুলো দেখতে এত সুন্দর না, কালকে একদম যেই চেহারা এত সুন্দর, কাল মারা যেরকম হয়ে যাবে। বুঝতে পেরেছ? যে শরীর এত সুন্দর, কাল এমনি এমনি করে হাত কাঁপবে, কমর নয়ে যাবে। যে দাঁত এত সুন্দর, কাল তুমি এই দাঁত দিয়ে ভালো করে রুটিও খেতে পারবে না। এই সংসারের মধ্যে কিচ্ছু পার্মানেন্ট নেই, না রূপ পার্মানেন্ট, না যৌবন পার্মানেন্ট, না অর্থ পার্মানেন্ট। তাহলে এত অভিমান কিসে? আমরা কোন অভিমানে আছি? এটাই হলো মায়া। এটা কি? আমরা জানি যে সবকিছু অস্থির, কিছুই কিন্তু স্থির নেই, কিছুই চিরস্থায়ী নেই, সব অস্থায়ী। কিন্তু জেনেও আমরা সেটাকে বুঝতে পারি না। এটাই হলো মায়া, এটাই হলো মায়ার জাল। উদ্ধব এখানে প্রশ্ন করছেন, योगेश योग विन्यास योगात्मन योग संभव निःश्रेयसाय मे प्रोक्त त्याग संन्यास लक्षण। हे प्रभु, এই মায়া থেকে জীব কি করে পার হতে পারে? মায়ায় তো সব আবদ্ধ হয়ে রয়েছে, আমরা সবাই মায়ার মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি। মায়া থেকে আমরা কি করে বেরোব? মায়ার জাল বোঝা অত সহজ নয়। এই মায়ার জাল থেকে কেউ বাঁচতে পারেনি। ব্রহ্মা নিজয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা, কেউ বাঁচতে পারেনি। তো মায়া থেকে পার কি করে হওয়া যায়? त्यागोहम दुष्करो भूमन कामानां विषयात्मनि सुतराम तयि सर्वात्मन अभक्तई रीति में मति। हे प्रभु, যেমন সবার অবস্থা আমারও ঠিক তাই অবস্থা। আমিও তো বিষয়ের মধ্যেই পড়ে রয়েছি। তো বিষয় থেকে মুক্ত কি করে হব? মানুষ বলে অনেক কিছু, কিন্তু বিষয় থেকে সবাই মুক্ত হতে পারে না। মুখে বলা খুব সহজ। এখন আমরা ভাবছি কেউ ঘর পরিত্যাগ করে দিল, ঘর মানে বউ বাচ্চা ছেড়ে দিয়ে সাধু হয়ে গেল, বাবাজি হয়ে গেল, তা সে কি বিষয় থেকে মুক্ত হয়ে গেল?
এক বিষয় থেকে গেছে আরেক বিষয়ে ঢুকে গেছে। বিষয় থেকে মুক্ত হওয়া অত সহজ নয়। ত্যাগো এম দুষ্করো ভূমন, বিষয়কে ত্যাগ করা অনেক দুষ্কর, অত সহজ নয়। আর যতক্ষণ পর্যন্ত তুমি বিষয়ের নাড়ু হাতে ধরে রেখেছো ততক্ষণ পর্যন্ত গোবিন্দের চরণ ধরতে পারবে না। পারবে কি? দুই হাতে তুমি বিষয়ের নাড়ু ধরে রেখেছো আর বলছো ঠাকুরের চরণ ধরতে পারছি না, ধরতে পারছি না। আরে ভাই, ধরতে হলে কিছু ছাড়তে হবে। প্রেম সে বলো, কিছু ধরতে হলে তোমাকে কিছু ছাড়তে হবে। আমরা মায়ায় আবদ্ধ জীব, মায়াকে ছাড়তে চাই না। শিকারী যখন বাঁদরকে ধরে, তা বাঁদর ধরতে যায় যখন কি করে, তখন ছোট মুখওয়ালা কলসি নিয়ে যায়, সেই কলসির মধ্যে দেখিয়ে বাঁদরকে ছোলা ভাজা ঢুকিয়ে দেয়। ছোলা গিয়ে মহারাজ দূরে সরে গেল, বাঁদর এসেছে, সেই কলসির মধ্যে হাত ঢুকালো, মুখ দিয়ে একদম মহারাজ ছোলা নিয়েছে। ছোলা নিয়ে যখন হাত বের করছে, হাত আর বেরোচ্ছে না, হাত আর বেরোচ্ছে না, হাত বেরোচ্ছে না। খুব মহারাজ একদম খা খা খি খি খু খু করছে, খুব লাফাচ্ছে, হাত বেরোচ্ছে না। শিকারী এসে সঙ্গে সঙ্গে জাল দিয়ে ধরে নিয়ে চলে গেল। তা হাত বেরোচ্ছে না কেন? হাত ঢুকে গেছে তো বেরোবে না কেন? বলে ঢোকার আর বেরোবার মধ্যে পার্থক্য রয়েছে। কি বলে, যখন ঢুকেছিল হাত খালি ছিল, আর ভিতরে ঢুকিয়ে ছোলাগুলোকে যখন মুঠ করে ধরেছে তখন কি হয়েছে? মুঠ হয়ে গেছে। এখন যতই চেষ্টা করুক আর হাত বের করতে পারছে না। বলে তাহলে তো ছোলাগুলো ছেড়ে দিলে পারে। বলে এটাই তো হলো মায়া, এটাই হলো মায়া। সে জানে যে আমি যদি ছেড়ে দিই তাহলে আমি বেঁচে যাব, কিন্তু মায়া ওটা ছাড়তে পারছে না, ছাড়তে পারছে না। এটাই হলো আমাদের অবস্থা। আমরা জানি যে এটা ত্যাগ করে দিলে সুখ হবে, এটা ছেড়ে দিলে বেঁচে যাব, তাই তো? দত্তাত্রেয়ের 24 গুরুর মধ্যে একটি গুরু রয়েছেন, নাম হলো কুরর পক্ষী। কুরর পক্ষীর কাছে দত্তাত্রেয় শিখেছেন এই ত্যাগ করা। কি ত্যাগ করা? ছেড়ে দেওয়া। আজকে আমরা এই 24 গুরুর বর্ণন বিস্তারে শ্রবণ করব। 7 দিন ব্যাপী ভাগবত পাঠের মধ্যে তো বিস্তারে 24 গুরু বর্ণন শ্রবণ করা যায় না। আজকে আমরা এটাই একটু বিস্তারে শ্রবণ করব। তাই এখানে উদ্ধব প্রশ্ন করেছেন যে বিষয় থেকে কি করে মুক্ত হওয়া যায়, প্রভু কৃপা করুন। ভগবান তখন উপদেশ করলেন, উদ্ধব, এই সংসারে বিষয়কে সহজে সবাই ত্যাগ করতে পারে না। কেন? মানুষ কর্মবন্ধনের মধ্যে বশীভূত হয়ে রয়েছে, কর্মবন্ধনে ফেসে রয়েছে। তা কর্ম 3 প্রকারের, খুব মন দিয়ে শুনবে কিন্তু। কর্ম 3 প্রকারের। এক হলো কর্ম, এক হলো অকর্ম, এক হলো কর্ম, দ্বিতীয় হলো অকর্ম, আর তৃতীয় হলো বিকর্ম। খুব মন দিয়ে শুনবে কিন্তু। কর্ম, অকর্ম আর বিকর্ম। আজকে আমার এক ভাগবতের ছাত্র এসেছে এখানে, সুশোভন চক্রবর্তী। একটু মুখটা দেখিয়ে দাও সবাইকে। খুব ভালো পাঠ করে, অনেক কিছু আমার কাছে শিখেছে। তার জন্য একটু বিশেষ করে বলছি যেন আপনাদের সঙ্গে পাঠকদেরও, বাংলায় তো শত শত নয় হাজার হাজার পাঠক আমার পাঠ শুনে শুনে এখন পাঠক হয়ে গেছে। হ্যাঁ, সবাই ভালো করেই জানে। আর টোটালি মানে পাঠ তো পাঠ, গান তো গান, সব কিছু টোটাল ফলো করে। হ্যাঁ, তা যারা শুনছে তারা নোট করছে, নোট করবে, করা উচিত। আমি পাঠে সবসময় বলি, জ্ঞানকে কখনো লুকিয়ে রাখতে নেই। আমার ভিতরে যা আছে আমি সব দিয়ে দেবো। যতদিন পর্যন্ত বেঁচে আছি আর পাঠ করছি, যা আছে ভিতরে সব দিয়ে যাও, কিছু রাখার নেই। কর্ম, অকর্ম, আরেক হলো বিকর্ম। পুংসো হয়ুক্তস্য নানার্থ ভ্রমহস গুণদোষ ভাগ কর্মা কর্ম বিকর্মেতি গুণদোষ দিও ভেদা। কি বলছেন? কর্মা কর্ম বিকর্মেতি, কর্ম অকর্ম আর বিকর্মেতি। আমি যা বলি পাঠের মধ্যে, যা লেখা রয়েছে শাস্ত্রে তাই বলি, নিজের মন থেকে কোনো আবিষ্কার করে বলি না কিন্তু। ঠিক আছে?
এখানে ভগবান বলছেন, কি বলছেন? 3 প্রকারের কর্ম, কর্ম, অকর্ম আর বিকর্ম। তা কর্ম কাকে বলে? কর্ম কাকে বলে, অকর্ম কাকে বলে, আর বিকর্ম কাকে বলে? খুব মন দিয়ে শুনবে। কর্ম হলো সেটা যেটা আমাদেরকে শাস্ত্র আদেশ করেছে। শাস্ত্র আমাদেরকে যেটা করতে আদেশ করেছে সেটা হলো কর্ম। খুব মন দিয়ে শুনবে। যুক্তেন্দ্রিয় গ্রামো যুক্ত চিত্তম ইদম জগৎ। এই জগতের মধ্যে আমাদেরকে যেই কর্ম করার জন্য শাস্ত্র আদেশ করেছে সেটাকে বলা হয়েছে কর্ম, মানে বিহিত, যেটা বিহিত বস্তু, যার আদেশ আছে, যার অথরাইজড আছে, যার পারমিশন আছে যে তুমি এই কর্ম করো, সেটাই হলো কর্ম। সেটা কি? কর্ম। আর দ্বিতীয় হলো অকর্ম। দ্বিতীয় হলো অকর্ম। অকর্ম কি? বিহিত কর্মকে লোপ করা। মানে শাস্ত্র, বেদ, মহাপুরুষগণ, মহাজনো ইয়েন গতঃ সপন্থা, শাস্ত্র বলছেন মহাজন যেই পথে গেছে আমাদেরকে সেই পথের অনুসরণ করা উচিত। তা আমরা মহাজনেদের উপদেশকৃত, সেই শাস্ত্র উপদেশকৃত বেদের উপদেশগুলোকে যখন আমরা মানি না, আর সেই বেদ নিহিত, বেদের দ্বারা যেই আমাদেরকে কর্ম করতে বলা হয়েছে, শাস্ত্র যেই কর্ম করতে বলেছে সেগুলো যখন করি না, সেটা হলো অকর্ম। সেটা হলো অকর্ম। আর তৃতীয় হলো বিকর্ম। কর্ম, অকর্ম, আর তৃতীয় বিকর্ম। বিকর্ম কি? বিকর্ম হলো শাস্ত্র নিষিদ্ধ যেই কাজ, শাস্ত্র যেটা নিষেধ করেছে যে এই কাজ কখনো করবে না, সেটা হলো কি? বিকর্ম। আপনারা রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তায় দেখবেন অনেক সময় সাইনবোর্ড লেখা থাকে, এই রাস্তা দিয়ে যাবেন না, বোর্ড লাগানো আছে। কেন? এই রাস্তার মধ্যে এখন সমস্যা আছে, রাস্তায় সমস্যা আছে। তা সেখানে কি হয়? 2 প্রকারের লোক হয়। এক, বোর্ড দেখে বুঝে যাবে যে সমস্যা আছে, তার জন্য এই রাস্তায় যাওয়া উচিত নয়। সাবধানী সে जाएं, इस रास्ते से ना जाएं, यहाँ काम चल रहा है या यहाँ समस्या है, কিছু না কিছু লেখা থাকে। তা মানুষ কি করবে? ওটাকে পড়বে, পড়ে সঙ্গে সঙ্গে রাস্তা চেঞ্জ করে নেবে। এটা হলো কর্ম। কিছু কিছু বাঁদর টাইপের আছে, ওরা কি করবে? লেখা থাকবে তাও ঢুকে দেখবে কি হয়, কি 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 দেখি এখানে। মানে ওই যে মানব মন দেখি নিষিদ্ধ আছে, তাও এখন কি হলো? আমি একবার একটা খবরের মধ্যে দেখছি, এক জায়গায় বোর্ড লেখা আছে যে এই রাস্তা দিয়ে যাবে না, এই ব্রিজ খারাপ আছে। খারাপ মানে ব্রিজ মাঝখানে ভাঙা ছিল, 4-5টা ছেলে পিকনিক করতে বেরিয়েছে, ফুল স্পিডে গাড়ি ওদিক দিয়ে নিয়ে গেছে, একদম সোজা ব্রিজ থেকে নিচে পড়ে গোবিন্দায় নমো নমো। হ্যাঁ, আমাদের উত্তরপ্রদেশের প্রয়াগ, এলাহাবাদের কাছের ঘটনা এটা। এটা হলো কি? নিষিদ্ধ কর্ম, মানে বিকর্ম। তা যেখানে তোমাকে নিষেধ করা হয়েছে, শাস্ত্র মানা করছে, তোমাকে সেই কাজ করা উচিত না। করলে কি হবে? তোমারও দুর্গতি হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। যা শাস্ত্র তোমাকে আদেশ করেছে তুমি সেটা করো, সেটা হলো কর্ম। আর তুমি করছো না, সেটা হলো অকর্ম। তোমাকে মনুষ্য জন্ম নিয়ে সাধন ভজন করতে বলা হয়েছে, নিত্য জপ করতে বলা হয়েছে, নিত্য তোমাকে অগ্নিহোত্র করতে বলা হয়েছে। ব্রাহ্মণদেরকে নিত্য অগ্নিহোত্র করা উচিত, নিত্য গায়ত্রী জপ করা উচিত, নিত্য বেদ পাঠ করা উচিত। কিছু যদি না পারো, খুব মন দিয়ে শুনবে, এখানে যে ব্রাহ্মণরা বসে আছে, এখানে ব্রাহ্মণ কে কে আছে? হাত উপরে করো তো। যারা যারা ব্রাহ্মণ বসে আছে, লজ্জা পাচ্ছ কেন? চিন্তা করো না, আমি বিয়ের সম্বন্ধ দিচ্ছি না। যারা যারা আছো হাত উপরে করো একদম। হ্যাঁ, যারা ব্রাহ্মণ আছে খুব মন দিয়ে শুনবে, ব্রাহ্মণদেরকে নিত্য গায়ত্রী জপ করা উচিত। এখন কেউ বলছে আমি তো বৈষ্ণব হয়ে গেছি, আমাকেও কি গায়ত্রী জপ করতে হবে? তুমি বৈষ্ণব নয়, তুমি যদি ব্রহ্মাও হয়ে যাও তবুও তোমাকে গায়ত্রী জপ করতে হবে। মন দিয়ে শুনবেন, কিন্তু স্বয়ং ভগবানকেও গায়ত্রী জপ করতে হয়।
ভগবানও যদি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন তখন ভগবানকেও গায়ত্রী জপ করতে হয়। যেই ব্রাহ্মণ গায়ত্রীকে ত্যাগ করে দেয় ভগবানও তাকে ত্যাগ করে দেয়। প্রেম সে বলো। ব্রাহ্মণকে গায়ত্রী নিত্য জপ করতে হবে, সে যেই পরিস্থিতিতেই থাকুক না কেন। আর দ্বিতীয় বেদ পাঠ, ব্রাহ্মণকে বেদ অবশ্যই পাঠ করতে হবে। বেদ প্রণিহিত ধর্ম, ধর্মের স্থাপনা কোথা থেকে? জোরে বলো। বেদ থেকে। কোথা থেকে? বেদ। ভাগবতের মধ্যে বেদস্তুতি রয়েছে। কেউ যদি বলে আমি বেদ মানি না, তাহলে তাকে একমাত্র পাখণ্ডী বলে মানতে হয়। কি বলা হয়? পাখণ্ডী। বুদ্ধকে, এই যে বৌদ্ধ ধর্মের যিনি প্রবর্তক গৌতম বুদ্ধ, বুদ্ধকে পাখণ্ডী বলা হয়েছে শাস্ত্রে। মহাপ্রভু স্পষ্ট রূপে বুদ্ধকে কি বলেছেন? পাখণ্ডী। শুধু মহাপ্রভুই নয়, মহাপ্রভুর পূর্ববর্তী আমাদের যারা আচার্যগণ, জগৎগুরু শঙ্করাচার্য, তিনি স্পষ্ট রূপে বৌদ্ধ ধর্মকে খণ্ডন করেছেন। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতের যাত্রায় ছিলেন তখনও তিনি এই বুদ্ধ মতকে খণ্ডন করেছেন। জগৎগুরু শ্রী রামানুজাচার্য তিনিও বৌদ্ধ ধর্মকে খণ্ডন করেছেন। একমাত্র পাখণ্ড বলা হয়েছে। কি বলা হয়েছে? পাখণ্ড। যারা বেদ মানে না, বেদের আদেশ মানে না, মনে রাখবে তাদেরকে কি বলা হয়েছে? পাখণ্ডী বলা হয়েছে। তা বেদ ব্রাহ্মণকে নিত্য পাঠ করা উচিত। এখন অনেকে এটাই জানে না যে নিত্য বেদের কি পাঠ করা উচিত। বেদে তো অনেক কিছু রয়েছে। বেদের মধ্যে নানা প্রকারের সূক্ত রয়েছে। পুরুষ সূক্ত রয়েছে, শ্রী সূক্ত রয়েছে, রুদ্র সূক্ত রয়েছে। আপনি যদি পারেন পুরুষ সূক্ত পাঠ করুন। ওম সহস্রশীর্ষা পুরুষঃ সহস্রাক্ষঃ সহস্রপাত সভূমিগ্বং সর্বতঃ স্মৃতবাত্যতিষ্ঠদশাঙ্গুলম। পুরুষ সূক্তের মন্ত্রগুলো আছে। যদি বেশি না পারেন 16টি মন্ত্র পাঠ করুন। শ্রী সূক্ত আছে। ওম হিরণ্যবর্ণাম হরিণীম সুবর্ণ রজতস্রজাম চন্দ্রাম হিরণ্ময়ীম লক্ষ্মীম জাতবেদো মহাবহ। বেশি যদি না পারেন 16টা মন্ত্র জপ করুন, নিত্য পাঠ করুন। রুদ্র সূক্ত আছে, রুদ্র সূক্ত পাঠ করুন। ওম নমস্তে রুদ্রমন্যব উতোত ইখবে নমঃ বাহুভ্যাম উদতে নমঃ। রুদ্র সূক্ত পাঠ করুন। রুদ্র সূক্ত যদি না হয় দেবী সূক্ত পাঠ করুন। দেবী সূক্ত না হয় সূর্য সূক্ত পাঠ করুন। সূর্য সূক্ত না হয় তাহলে শিব সূক্ত পাঠ করুন। সূক্ত এগুলো কি? এগুলো ভগবানের অত্যন্ত প্রিয়। কোনো দেব দেবীকে যদি শীঘ্র প্রসন্ন করতে হয় তাহলে তখন কি করতে হয়? তাদের সূক্ত পাঠ করতে হয়। কি পাঠ করতে হয়? সূক্ত। সূক্ত বলতে তো বাঙালিরা অন্য কিছু বোঝে আবার। হ্যাঁ, বেগুন দিয়ে, করলা দিয়ে, হ্যাঁ, আবার বলছে ডাঁটা দিয়ে, আরো তো অনেক কিছু দেয়, পেঁপে, কাঁচকলা, হ্যাঁ, বড়ি। বা কি সুন্দর করে বলছে। হ্যাঁ, তাই তো। সুক্তর কথা মনে পড়লো, কালকে সুক্ত বানিও তাহলে। প্রেম সে বলো। এটা তাহলে একটু আনন্দের কথা। বৈদিক যে সুক্ত, সুক্ত কি? এই সুক্ত খুব ভালো করে বুঝবেন। কিন্তু প্রত্যেকটি দেবতার অঙ্গ সুক্ত রূপেই বেদে বর্ণিত রয়েছে। প্রত্যেকটি দেবতার অঙ্গ সুক্ত কি? বেদের মাধ্যমে প্রত্যেকটি দেবতার অঙ্গ, শ্রী অঙ্গ। হ্যাঁ, সহস্র শীর্ষা পুরুষঃ সহস্রাক্ষঃ সহস্রপাদ। আমি তার স্তুতি করছি, তার বন্দন করছি যার হাজার হাজার মাথা আছে। সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষঃ, যার হাজার হাজার চক্ষু আছে। চন্দ্রমা মনসো জাতশ্চক্ষুঃ সূর্য অজায়ত। যার মন থেকে চন্দ্রমা উৎপন্ন হয়েছে, যার নয়ন থেকে, চক্ষু থেকে সূর্য উৎপন্ন হয়েছে, আমি তাকে বন্দন করি। সুক্ত। সুক্ত পাঠ করো। সুক্ত যদি না জানা থাকে, পাঠ করার সময় না থাকে, তাহলে স্বস্তি বাচন পাঠ করো। স্বস্তি বাচনও অনেক আছে। স্বস্তি বাচনে তো অনেকগুলো মন্ত্র। হ্যাঁ, ওম আনো ভদ্রাহা ক্রতবো জন্তু বিশ্বতো দব্ধাসো পরিতাস উদ্ভিদঃ, এখান থেকে শুরু। এখন পুরোটা স্বস্তি বাচনও যদি না পারো তাহলে ভদ্রসূক্ত থেকে পাঠ করো। ঠিক আছে? ভদ্রসূক্ত থেকে না পারো তাহলে শুধু শান্তি পাঠ থেকে করো।
ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिर्व्यसेमहि। কি ঠাকুর মশাই? না হলে শান্তি পাঠ করো। ওম দ্যৌঃ শান্তিরন্তরিক্ষং শান্তিঃ পৃথিবী শান্তিরাপঃ শান্তিরোপদয়ঃ। এবার ব্রাহ্মণ ছাড়া যারা আছে বলে আমাদেরকে কি বেদ পাঠ করতে হবে? প্রয়োজন নেই। আর শূদ্র বেদ উচ্চারণ করতে নেই। একমাত্র যাদের উপবিত হয়, যাদের উপনয়ন সংস্কার হয়, বেদ উচ্চারণ শুধু তাদেরকেই করা উচিত, অন্য কাউকে নয়। তো বেদ প্রণিহিত ধর্ম, বেদ যাকে যেটার আদেশ দিয়েছে তাকে সেটাই কিন্তু পাঠ করা উচিত। তা নিত্য কি করবে? গায়ত্রী জপ করবে, বেদ পাঠ করবে, অগ্নিহোত্র করবে। অগ্নিহোত্র মানে নিত্য হোম। এবার কেউ বলতে পারে মহারাজজি আমরা তো চাকরি বাকরি করি, এই করি সেই করি, তার নিত্য বেদ পাঠ করতে পারছি না, হোম করতে পারছি না, তখন কি করব? তিনটির মধ্যে যদি তুমি তিনটি না পারো তাহলে তোমার মনুষ্য জন্ম নেয় বৃথা। তাহলে কি করবে? মিনিমাম একটি হলেও তোমাকে করতে হবে। কিছু না পারলে শুধু গায়ত্রী জপ করো। গায়ত্রী মাস্ট ইম্পর্টেন্ট। এবার ব্রাহ্মণ থেকে আমরা অন্যদের কাছে আসি, তাদেরকে কি করা উচিত? খুব মন দিয়ে শুনবে কিন্তু। শাস্ত্রের অনুসারে যারা দীক্ষা গ্রহণ করেছে, দীক্ষা গ্রহণ করে দীক্ষিত যেই মন্ত্র শ্রী গুরুদেবের কাছে প্রাপ্ত করেছেন, নিত্য সেই মন্ত্র অবশ্যই জপ করা উচিত। আর আপনি যখন জপ করছেন তা জপের মধ্যে নিত্য আপনাকে 25,000 নাম করা উচিত। খুব মন দিয়ে শুনবে কিন্তু। সিম্পল সিস্টেম বুঝুন। আপনাকে কত নাম করা উচিত? 25,000। এবার কেউ বলবে মহারাজজি কত মালা করা উচিত? তো মালার সঙ্গে এই নামের কিন্তু কোনো মেল নেই। অনেকে 16 মালা ফিক্স করে দিয়েছে, 16 মালাই করতে হবে। তা 16 মালা কাদের জন্য? যারা মহামন্ত্র জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রের মধ্যে কতটি নাম আছে? 16টি নাম আছে। একটি মন্ত্রে কত নাম আছে? 16 নাম আছে। তা আপনি যখন একবার মন্ত্র জপ করছেন তখন আপনার দ্বারা কতটি নাম হলো? 16টি নাম হলো। তা এক মালায় কত নাম হলো? 1600। 108টি দানা রয়েছে তো এক মালায় কত হলো? যখন 108 কাউন্টিং করব, আমি একটা সিম্পল ধরলাম, 100টি দানা ধরলাম, তাহলে 1600 মালা। বাকি 8টা ধরবে তো 100-র উপরে আরো চলে যাবে, 1700-র উপরে নাম হয়ে গেল। সেইভাবে আপনি যখন 16 মালা করবেন তখন গিয়ে সেই কাউন্টিং চলে যাবে 25,000-এর কাছে। কিন্তু সবার মন্ত্র তো এক নয়, সবাই তো আবার গৌড়িয়া নয়, সবাই তো আর হরে কৃষ্ণ মন্ত্র জপ করে না। এখানে অন্যান্য সম্প্রদায়েরও কিন্তু শিষ্য রয়েছে, ভক্ত রয়েছে, যারা লাইভ শুনছেন সবাইকে বলছি, তাই তো? কেউ রাম মন্ত্রে দীক্ষিত রয়েছে, কেউ কৃষ্ণ মন্ত্রে, কেউ অন্যান্য মন্ত্রে। তাদের তো মন্ত্রও ছোট হয়, তাদের মন্ত্রও ছোট। কার মন্ত্র দেখা যাচ্ছে 5 অক্ষরের, কার মন্ত্র 2 অক্ষরের। তা মন্ত্র যেই হোক, নাম সংখ্যা 25,000 নিত্য করা উচিত। গুরুদেব যদি তোমাকে খালি রাম রাম জপ করতে বলেছে তখন তুমি কি করবে? রাম 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 রাম। ঠিক আছে? কোন কোন সম্প্রদায়ের মধ্যে শুধু রাধেশ্যাম জপ লেখা রয়েছে, রাধেশ্যাম 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 রাধেশ্যাম। তা এই যে নাম, একটি নাম রাম, এটা একটি নাম হলো, রাধেশ্যাম একটি নাম হলো। এই নাম নিত্য 25,000 বার মিনিমাম জপ প্রত্যেক ব্যক্তিকে করা উচিত। বুঝতে পেরেছ আজকের জিনিসটা? এখন যাদের মন্ত্র ছোট আছে তাদের মালা তো তখন 16 মালায় হবে না, দেখা গেল তাদের মালা 50 মালা পৌঁছে গেল, ঠিক তো? তাদের মালা দেখা গেল 100 মালা পৌঁছে গেল, ঠিক না? তা মালার সংখ্যা দিয়ে নামের সংখ্যার কোনো মেল নেই। আপনাকে নিত্য যেইভাবেই হোক 25,000 নাম করা উচিত। কেন? আমরা দিনে যতবার শ্বাস নিই প্রত্যেকটা শ্বাসের সঙ্গে ভগবানের ঋণ আমাদের উপরে থাকে। এই যে কারেন্ট চলছে না, বিল দিতে হচ্ছে কিনা? এগুলোর দিতে হবে কিনা বলো? ফ্রিতে চালাতে পারবে? বিল দিতে হবে। তুমি যা উপভোগ করছো তোমাকে তার প্রতিদান দিতে হবে। তো ভগবান আমাদেরকে নিত্য মহারাজ এই যে প্রাণ বায়ু সঞ্চার করে রেখেছেন, এই যে শ্বাস নিচ্ছি,
আমরা তার প্রতিদান কিছু দিচ্ছি তাকে? তা আমাদের কত বিল জমা হয়ে গেছে ভেবে দেখো। এই বিল তোমরা আর চুকাতে পারবে? পারবে কি? তার বিল যদি চুকাতে হয় তাহলে শ্বাস শ্বাস পর কৃষ্ণ ভজ, বৃথা শ্বাস মত खोय, ना जाने आश्वास को आवन होय न होय। শ্বাস শ্বাস পরে কৃষ্ণ ভজ, বৃথা শ্বাস মত खोय। প্রত্যেক শ্বাসে শ্বাসে হরিনাম নাও, প্রত্যেক শ্বাসে কৃষ্ণ নাম নাও। আমরা নিত্য প্রায় 24,000-এর কাছাকাছি বা 24,000-এর উপরে নিচে, কার হার্ট ব্রিথিং একটু স্পিড আছে, 24,000-এর উপরে চলে যায় শ্বাস, একটু আস্তে আস্তে শ্বাস নিচ্ছে, একটু নিচে থেকে যায়, অ্যাপ্রক্স 25,000-এর ভিতরেই আমরা শ্বাস নিত্য গ্রহণ করে থাকি। তো প্রত্যেক শ্বাসের ঋণ কি করে শোধ হবে? প্রত্যেক শ্বাসে শ্বাসে যেন কৃষ্ণ নাম বেরোয়। বিচার করে দেখো, তুমি কারেন্টের বিল পেমেন্ট করছো না, কোম্পানি কি করবে, সরকার কি করবে? খচ 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 কেটে দিল। তা তুমি শ্বাসের বিল পেমেন্ট করছো না, যদি এবার উপরওয়ালা এটা খচ 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 করে দেয় তাহলে কি হবে? হ্যাঁ, গোবিন্দায় নমো নমঃ। তো বিল যেন পেন্ডিং না থাকে, বিল চুকাতে থাকো। আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু করতে হবে না, তোমাকে কিচ্ছু করার দরকার নেই। মিনিমাম যে বিলটা আছে সেটা পেমেন্ট করতে থাকো, তাহলে কি হবে? সেও তোমার উপরে খুশি থাকবে। তার জন্য সমস্ত সব মহারাজ ভক্তগণ নিত্য যত পারেন তত জপ করতে থাকে। নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর নিত্য 3 লক্ষ নাম জপ করিতেন। কত জপ করতেন? 3 লক্ষ। আমাদের শ্রী গুরুদেব বলেন, আমাদের দাদুগুরু প্রভুপাদ শ্রী শ্রী 108 শ্রী 3 কোটি গোস্বামীজি মহারাজ, উনি আদেশ করেছেন প্রত্যেক শিষ্যকে তিনি বলতেন যে নিত্য 1 লক্ষ নাম করবে। কত? 1 লক্ষ। এখন কার গুরুদেব কাকে কি আদেশ করেছে সেটা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ, এই ব্যাসপীঠ থেকে আমি সবাইকে, যে দীক্ষা নিয়েছে, যে নেয়নি, যে নেব নেব ভাবছে, সবাইকে বলছি, তুমি যেই গুরুরই শিষ্য হও না কেন, মনের মধ্যে একটা প্রশ্ন থাকে, এটা নিজের নিজের গুরুদেবকে গিয়ে জিজ্ঞাসা করে নেবেন যে গোবিন্দবল্লভ শাস্ত্রীজি বলেছেন যে নিত্য প্রত্যেক ভক্তকে, প্রত্যেক মনুষ্যকে 25,000 নাম অবশ্যই করা উচিত, মিনিমাম, নট ম্যাক্সিমাম। উনি ঠিক বলেছেন না ভুল বলেছেন? প্রত্যেক ব্যক্তিকে নিত্য 25,000 নাম অবশ্যই করা উচিত। নাম, এবার নাম কি হবে সেটা নিজের রুচি। কেউ কৃষ্ণ নামও করতে পারে, কেউ রাম নামও করতে পারে, কেউ রাধা নামও করতে পারে, যার যেই নামে রুচি। কেউ নারায়ণ নারায়ণও করতে পারে, বুঝতে পেরেছ? নারায়ণ 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 নারায়ণ। কেউ রাম 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 রাম, কেউ কৃষ্ণ 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 কৃষ্ণ, কেউ রাধা 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 রাধা। যেই পরিস্থিতিতে থাকো, जिस देश में जिस वेश में परिवेश में रहो, राधा रमण राधा रमण राधा रमण कहो। প্রত্যেক শ্বাসে শ্বাসে তার নাম নিতে হবে, আর কিচ্ছু দরকার নেই। এবার তোমার 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, 4 ঘন্টা লাগুক, যার যতটা সময় লাগে সেই সময় অনুসারে নাম নিত্য অবশ্যই পূর্ণ করি। যেদিন তুমি নিত্য 25,000 নাম করতে পারবে, ভাববে যে আজকে আমি কিছু কাজ করতে পারলাম, আজকে আমি কিছু কর্ম করতে পারলাম। আর তুমি না করতে পারলে তার মানে এখন তুমি অকর্মে রয়েছো। কিসে রয়েছো? অকর্ম। লোভ হয়ে গেল, তোমাকে আদেশ হয়েছে এটা করা উচিত, শাস্ত্র বলছে তুমি করতে পারছো না, এটা অকর্ম। আর তুমি তার বিরুদ্ধে যাচ্ছ, সেটা হলো বিকর্ম। তার জন্য নাম জপ সবসময় করতে থাকবে, যেইভাবেই হোক নাম জপ করতেই হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই নাম তো সবাই জপ করছে, নাম জপতে সদা জ্ঞানী ধ্যানী। সংসারে যেই হোক, জ্ঞানী ধ্যানী যোগী ঋষি জ্যোতি সবাই এই নাম জপ করছে। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ
কৃষ্ণেরই গুণ গাও। এই সংসারে কৃষ্ণ ভজন থেকে, ওই নাম থেকে বড় আর কিছু নেই। আমরাও একটুখানি কৃষ্ণ নাম গুণগান করে নিই। बोलिए वृंदावन बिहारी लाल की जय। कृष्ण भज कृष्ण कहो कृष्णेरी गुण गाओ, कृष्ण नाम बिना आर गति नहीं पाओ। कृष्ण भजो कृष्ण कहो कृष्णेरी गुण गाओ, कृष्ण नाम बिना गति नहीं आए। कृष्ण भजो कृष्ण कहो कृष्णेरी गुण गाओ, कृष्ण नामे सर्व सिद्धि परम गति पाओ। कृष्ण भजो कृष्ण कहो कृष्णेरी गुण गाओ, कृष्ण नामे सर्व सिद्धि परम गति पाओ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण সবাই মিলে দুই হাত তুলে তালির সেবা করে গাই। कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। राधे देशे कृष्ण बेशे कृष्ण कृष्ण परलोके, कृष्ण छाड़ा किछु नेই এই ভব সংসারে। देशे कृष्ण बेशे कृष्ण कृष्ण परलोके, कृष्ण छाड़ा किछु नहीं এই ভব সংসারে। देशे कृष्ण बेशे कृष्ण कृष्ण परलोके, कृष्ण छाड़ा किछु নেই এই ভব সংসারে। देशे कृष्ण बेशे कृष्ण कृष्ण परलोके, कृष्ण छाड़ा किछु नहीं এই ভব সংসারে। তাই কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। कृष्ण भजो कृष्ण कहो कृष्णेरी गुण हरि गाओ, बोल। कृष्ण नामे सर्व सिद्धि परम गति पाओ। बोलिए राधा रानी की, श्याम सुंदर भगवान की। নাম যাবে সাথে অন্ত সময় মান, পরলোকের জন্য কিছু ছড়রে যতন। कृष्ण नाम যাবে সাথে অন্ত সময় মান, পরলোকের জন্য কিছু করো রে যতন। কৃষ্ণ নাম যাবে সাথে অন্ত সময় মান, পরলোকের জন্য কিছু কররে যতন। কৃষ্ণ নাম যাবে সাথে অন্ত সময় মান, পরলোকের জন্য কিছু করো রে যতন। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। कृष्ण भजो कृष्ण कहो कृष्णेरी गुण गाओ, अरे गाइए। कृष्ण नामे सर्व सिद्धि परम
গতি পাও। মৃত্যু মায়া মোহে হবে রে পতন, কর্ম বাঁধন কাটে নামে পতিত পাবন। জন্ম মৃত্যু মায়া মোহে হবে রে পতন, কর্ম বন্ধন কাটে নাম পতিত পাবন। জন্ম মৃত্যু মায়া মোহে হবে রে পতন, কর্ম বাঁধন কাটে নামে পতিত পাবন। জন্ম মৃত্যু মায়া মোহে হবে রে পতন, কর্ম বন্ধন কাটে নামে পতিত পাবন। ভাই কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ হরি কৃষ্ণের বল। গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণের গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। রাধারমণ লাল কি। কৃষ্ণ ভক্তি সর্বসার কহে রে বৈষ্ণবে, গুরু কৃপা হলে যাবে গোবিন্দ চরণে। কৃষ্ণ ভক্তি সর্বসার কহে রে বৈষ্ণবে, গুরু কৃপা হলে পাবে গোবিন্দ চরণে। কৃষ্ণ ভক্তি সর্বসার কহে রে বৈষ্ণবে, গুরু কৃপা হলে যাবে গোবিন্দ চরণে। কৃষ্ণ ভক্তি সর্বসার কহে বৈষ্ণবে, গুরু কৃপা হলে যাবে গোবিন্দ চরণে। ভাই কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণেরই গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণের গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে গাইবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি হরে বল। হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি রাম বল। রাম হরে হরে। হরে
कृष्ण श्री राधे हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलिए भक्तवत्सल भगवान की जय। कृष्ण कह कृष्ण भज कृष्णेरी गुण गा कृष्ण नामे सर्व सिद्धि परम गति पा कृष्ण भज कृष्ण कह कृष्णेरी गुण गा कृष्ण नामे सर्व सिद्धि परम गति पा कृष्ण भज कृष्ण कह कृष्णेरी गुण गा कृष्ण नामे सर्व सिद्धि परम गति पा। बोलिए भक्तवत्सल भगवान की की जय।